ছাত্র আন্দোলনে যারা আওয়ামী পেশিবাদ যারা সরাসরি হুকুম দিয়েছিল ছাত্রদেরকে গুলি করার জন্য, তার মধ্যে সাইফুল একজন। পিস্তল বা এগুলা আমরা তদন্ত করতে গেছিলাম, যাই আমরা ওখানে আমাদেরকে যুক্তি দেওয়া হয়। এই সাইফুলের সন্ত্রাসীর কারণে সেই পিস্তল দিয়ে মানুষের পিস্তল ভাড়া দেয়। বৈষম্য ছাত্র আন্দোলনে যাদের বলছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছে বাংলা আপনাদের তার কাছে তাদের ফুটেছে, আর আজকে যারা এই উদ্দেশ্যমূলক মিছিল দিয়ে এখানে আসছে তাদের ছবি আপনাদের কাছে আসছে। আমি বলবো আপনি একটু কম্পেয়ার করবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ এখানে আসছে কিনা। ছাত্র আন্দোলনে যারা আওয়ামী পেশিবাদ যারা সরাসরি হুকুম দিয়েছিল ছাত্রদেরকে গুলি করার জন্য, তার মধ্যে সাইফুল একজন। এই সাইফুল এমপি পাহাড়ের নির্দেশে কুমিল্লা জেলায় প্রকাশ্যদীপ এলাকা মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন প্রকাশ্যদীপ গুলি চুষছিল। কিছুদিন আগে ত্রাণ আসছিল, এই ত্রাণ কোনো জনগণ পায়নি। জনগণ আমার কাছে আসি বলছে, আমাদের কাছে দলের কাছে আসি বলছে। তখন আমরা এই ত্রাণের ব্যাপারে আমরা বড় বেশি গেছি তাকে জিজ্ঞাসা করার জন্য। সেই আপনারা দেখতেছেন অতর্কিত সেই আওয়ামী পেশিবাদের আগের চরিত্র তুলে ধরে উনি আমাদেরকে ছেনে পিস্তল দিয়ে উনি গুলি করা শুরু করেছে। গুলি করা শুরু করার এক পর্যায়ে আমাদের পোলাপাইন প্রায় 10 জন আহত হয়েছে। সেই 10 জন আহত ব্যক্তিদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা যারা ছিলেন আপনারা দেখেছেন। আওয়ামী লীগ যারা করতো অসংখ্য মানুষের মাথায় পিস্তল দিচ্ছে, এবং আজকে আমি এটা রিয়েল দেখলাম যে আমাদের উপরে গুলি করা হয়েছিল, একসাথে 10টা পিস্তল গুলি করা হয়েছিল আমাদের। তখন আমি একজনই ছিলাম, আমি দাঁড়াইছিলাম, পরে আমি পানি মেঝে যাচ্ছি। এই জন্যে আমরা যে পিস্তল বা এগুলা আমরা তদন্ত করতে গেছিলাম, যাই আমরা ওখানে আমাদেরকে যুক্তি দেওয়া হয়। আর সেই কোনো অনিয়ম সে ওখানে বড় বিষয় বসে না, আজকে বসছে। হয়তো আমরা মিছিলে যুক্তি জানছে আগে থেকে প্রিপারেশন নিয়ে, তার এগুলার নেতৃত্বে দিয়ে তার বাকি নেওয়া নেই। আমরা ওখানে যাবো, যদি এগুলা দেখি যে চেয়ারম্যান যদি থাকে চেয়ারম্যানকে বলবো এই ধরনের অসামাজিক কাজ বাংলা ইউনিয়নে হবে না। সারা আপনারা জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ এমনিতেই নাই, চেয়ারম্যান সব আগে গেছে, তেও পলাতক ছিল। তো কাজ সেলদারে আইসা শুনছিলাম আজকে বড় বিষয় বলবে, এই জন্য আমরা মিছিল নিয়ে যাইতেছি, যা জিজ্ঞাসাবাদ করবো। আমরা ঢোকার সময় আমরা যখন ঢুকে গেছি 2 দিক থেকে একসাথে গুলি করা হয়েছে এবং কি অনেকগুলা ককলেট মারা হয়েছে। আপনারা জানেন আমাদের বিএনপির যখন নির্বাচন হচ্ছে আমাদের একটা ছেলেকে বান্দি সেই সব কোর্সের সহ তাকে চালান করা হয়েছে। এই সাইফুলের সন্ত্রাসীর কারণে সেই পিস্তল দিয়ে মানুষের পিস্তল ভাড়া দেয়, গুন্ডা নিয়ে সেই প্রতিবাদগুলো করছে। যে আপনার আমাকে আমি একটা প্রতিবাদ জানাচ্ছি। এত ভালোর মধ্যে সে আসছে কেন আসছে, কোন দলের সে, কোন দলের দায়িত্বে আছে, বিএনপি যারা দায়িত্বে আছে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করেন। আর তাছাড়া যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের বাংলাদেশে তাদের সাথে একটু যোগাযোগ করেন যে তারা কোনো এত অনিয়মের কী পাইছে। আমি আমার নির্বাচন তো এখন আসার পর থেকে তো আসে নাই। ম্যাডামে আমাদের মহাদয় আমাকে 2 টন চালের জায়গায় 4 টন চাল দিচ্ছে। আমি প্রত্যেক ওয়ার্ডে আমাদের মেম্বারদেরকে নিয়ে বললাম সবাইকে নিয়ে সমান্য করে লিস্ট দিয়ে দেন। ওরা লিস্ট দিচ্ছে, আমরা লিস্ট টাইপিং করে পাঠাইছি, 4 রুপে নিয়ে আসে সবাইকে পৌঁছে দিই। 400 মানুষের চাল দিচ্ছে। আর বৈষম্য ছাত্র আন্দোলনে যাদের বলছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছে বাংলা আপনাদের তার কাছে তাদের ফুটেছে, আর আজকে যারা এই উদ্দেশ্যমূলক মিছিল দিয়ে এখানে আসছে তাদের ছবি আপনাদের কাছে আসছে। আমি বলবো আপনি একটু কম্পেয়ার করবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ এখানে আসছে কিনা। কারোর সাথে আমার কোনোদিন আমাকে জনগণে ভোট দিছে, আমি জানেন আপনারা আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হয়েছি, আপনারা জানেন। আর এখানে ভোটের বিপ্লব দিয়ে জনগণে আমাকে পাশ করেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেক ক্যান্ডে ভোট দিয়ে তারা রেজাল্ট না নেওয়া পর্যন্ত এটা আপনারা সাক্ষী আছেন প্রত্যক্ষভাবে। আর আমার যে আজকে আমার 2.5 বছর গত হচ্ছে, আমার সারা ইউনিয়নে কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ সাইফুল জীবনে 1 টাকা ঘুষ খাইতে কোনো জিনিস কারচুপি করছে। যদি বলতে পারে ইনশাআল্লাহ আমি নিজ থেকে ইস্তেফা দিয়ে চাইব।